এত লাইভ 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 দেখে দেখে তোমরা নিশ্চয়ই ক্লান্ত, আমরাও ক্লান্ত। বাপরে বাপ, বাপরে বাপ, সুইসাইডের লাইভ, তাহলে এর মা লাইভ, তাহলে ওর মা লাইভ। মানে ওয়াইটিটা এখন কন্ট্রোভার্সির জোনটা না লাইভে পরিণত হচ্ছে। তো বুঝতেই পারছো কালকে যে ঘটনাটা ঘটেছে, আমি ওদেরকে নিয়ে খুব একটা ভিডিও করা পছন্দ করি না, ওদের ভিডিও দেখাও পছন্দ করি না, কিন্তু যখন ট্রেন্ডিং আছে একটু তো কিছু বলতেই হয়। তো এবার বলবে আমি কার দলে আছি, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। অবশ্য করে কার দলে যাই বলো তো ভিউয়ার্স, তোমরা বলে দাও। আমার যারা ভিউয়ার্স তারা বলে দাও তো কার ফরে যাই, কাকে ভালো বলি। আমি আগেও বলেছি তিনটে ফ্যামিলি নোংরা বদমাইশ, তিনটে ফ্যামিলি বদমাইশ, আর তার সঙ্গে বদমাইশ হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো। যখন এদের বয়সী আমাদের ঘরে ছেলেমেয়েরা আছে যারা পড়াশুনো করছে, যুদ্ধ করছে, কে কি কত বড় হবে, যার যেমন সামর্থ্য, ইংলিশ মিডিয়াম হোক বেঙ্গলি মিডিয়াম হোক, তখন এরা কি করছে, ওয়াইটিতে এসে বিয়ে বিয়ে খেলা খেলছে, খেলে বিয়ে ছাড়ছে, বিয়ে ধরছে, বিয়ে যাচ্ছে। তোমরা কি বলো? এই বয়সী ছেলেমেয়েদের রস থাকাটাই তো স্বাভাবিক, আমরাও তো একদিন ওই সময়টা পেরিয়ে এসেছি। কিন্তু এই রসটা বন্ধুরা কিছু মনে করো না, এই রসটা মেটানোর জন্য না এরা জায়গাও প্রপার পেয়ে যাচ্ছে, যার জন্য এরা এই রস মেটাতে গিয়ে এরা এতটাই স্বাধীনচেতা হয়ে যাচ্ছে। দুতরফ থেকে বাড়ির যেহেতু সাপোর্ট পাচ্ছে, এদের কিছু যায় আসে না। যেমন ওই মেয়েটি, আরে জোর করে একে দিয়ে সংসার করাচ্ছে, অ্যাডজাস্ট করবে না বা মাথার ঠিক নেই না কি ঠিক বুঝতে পারছি না, যে তোকে পছন্দ করে না, কি এমন আছে বল দেখিনি। তোমরা বলো তো ভিউয়ার্স, ওই ছেলেটি ছাড়া কি জগতে আর ছেলে নেই? এটা ইগোর লড়াই চলছে, আর ওয়াইটিতে ভিউজ কামানোর নেশায় সঙ্গে এদের নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে, কালকে প্রত্যেকে আবার স্বমহিমায় ফিরে এসছে। কি খুশি, কি প্যাশন বলো, কি ওয়ার্ল্ড বলো, কি কিমা বলো, যারাই এদেরকে নিয়ে আর কি ভিডিওগুলো করে আর কি, তাদের আবার দিন ভালো এসছে। কিমার তো এখন দিনই দিন, সন্দীপের পাতা নদীতি। এক তো ওদিকে সন্দীপকে হাত করেছে, এক ম্যাডামকে নিয়ে লাইভে বসছে, আর চ্যানেলের সেই লেভেলের ভ্যালু সেই লেভেলে। খাক না দুটো কালা, দিক না লোকে দুটো কালা বয়ে গেছে, যেমন গুঁতো পারো কিছু যায় আসছে না। আরে ভাই, এগুলো কোনোদিন ভাবতে পারেনি ওয়াইটিতে এসে এরকম পাত্তা পাবে আর এই টাকা রোজগার করবে। গুতোপা কালকে বললো না গীতাদিকে, যে গীতাদির চাকরিটাকে কিসের ড্যাশের চাকরি। ভাই, ওই নোংরা কথা যদি বলতে পারতাম সব থেকে ভালো হতো আজকে ওয়াইটিতে। তো গুতোপা বললো গীতাদির ড্যাশের চাকরি করে, তো ওর পেটে বিদ্যা আছে। চাকরিটা বড় কথা নয়, টাকাটা বড় কথা নয় রে। যে কোনো শিক্ষার একটা শিক্ষাগত যোগ্যতা পাওয়ার যে সম্মান, যে একটা পাওয়ার, সেটার কোনো ভ্যালু নেই। কিন্তু না, এইটাতে ভাই ওয়াইটিতে এসে দেখছি কলিযুগ, ঘোর কলিযুগ, টাকাই সব। কে ভালো, কাকে ভালো বলবো? ওই যে মেয়েটি যার সঙ্গে আগে বিয়ে হয়েছিল, এই যে ছেলেটি, এক ফুল দো মালি, এক ফুল দো মালি হয়ে আছে। ফুল বলবো না, এক ছেলেটিকে এখানে না হয় ফুলই ধরে নাও, কি বলে, হ্যাঁ, ফুল অঙ্গারে এই হয়ে গেছে। কি অবস্থা বলো দেখিনি। ওই ছেলেটিকেই এদের চাই। এই ছেলেটির সঙ্গে এত শারীরিক সুখ দিচ্ছে এই ছেলেটির, আমার না একটু দেখতে ইচ্ছে করে। আমার ছেলেটি বয়সী বলতে খারাপও লাগছে, যারা যারা যেরকম তাদেরকে সেরকমই বলতে হবে। তো এই ছেলেটির মধ্যে কি আছে, আর এই ছেলেটি বা কি, অবশ্য ছেলেটির আমি প্রথম দিকে দোষ দেখলেও এখন একটু কম দেখবো, এই কারণে যে ছেলেটি কিন্তু বলছে যে ও এই ঝিমির সাথে সংসার করতে চাইছে না, ওরও তো একটা চাওয়া পাওয়া আছে, হতেই পারে। আরে বয়স কি এদের, থাকতেই পারে। কিন্তু এই যে নিমির মা, নিমি বলো ঝিমি বলো যাই বলো, এর মা বারবার করে এই সমাজসেবী বা আদার্স কন্ট্রোভার্সি কি এটাতে নিয়ে গিয়ে কেন বলো তো ঢোকাচ্ছে। এরা কি এই জগৎটাকে মেন জগৎ ভেবেছে, এই যে ভার্চুয়াল জগৎ, এর বাইরে কি এরা কিছু ভাবতে পারছে না? ওয়াইটিতে আসছিস, ব্লগ ভিডিও করছিস, গন্ডগোল হয়েছে দেখিয়েছিস, সেই নিয়ে ভিউজ কামিয়েছিস, লাখ লাখ টাকা, কার চ্যানেল উড়ে গেল, কে হসপিটালে গিয়ে পড়লো, তারপরে থাম, এবার তো থাম। মাগুলো কি হাড়ে বজ্জাত বলো দেখিনি। হ্যাঁ, এরা জানে যে বাচ্চাগুলোর লাইফ খারাপ হয়ে যাচ্ছে, একটু থামাতে পারছে না, আসলে থামাবে কি। মাগুলো তো সেই লেভেলে দুশ্চরিত্রা, অসভ্য, নোংরা, শয়তানের জাত, দুতরফেরই মা। ওই নিমির মাটাকে দেখলে যেরকম মনে হয় হাড়ে বজ্জাত, কালকে কেঁদে কেঁদে হঠাৎ করে আমার সামনে চলে এলো, হাউ হাউ করে কাঁদছে, কি না ম্যাডাম প্লিজ, চক্রবর্তী ম্যাডাম প্লিজ, সঙ্গীতা ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আমার নিমি বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছে তো ক্যামেরা অন করে এখানে কি নাটক, কি হলো? তো এতদিন ভিউজ, এবার থামো।
মা হয়েছ, মেয়ের ভবিষ্যৎটা নিয়ে মানে এরকম ভাবা যায়? আর এই সম্পর্ক কি হওয়ার? কে মনে করছে জোর করে না তোকে ঘর করতে হবে? প্রত্যেকের মানে বুঝতে পারছো ভিউয়ার্স, আর সবাই বুঝতে পারছো তোমরা, এখানে বিশাল একটা ইগোরই লড়াই চলছে। এই ইগোর জালে পরে এই ছেলেমেয়েগুলো কী করছে? আমাদের ছেলেমেয়েদের তো বললে বোঝে, এদের মা বাবা এদের বলে না কেন বলো তো, যে ওই যাকেই বলছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যা। তাহলে তো এই কার্টুন দিয়ে আর ঘাটতে হবে না। কিছুদিন ওয়াইটি থেকে মানে বন্ধ করো, ওয়াইটি বন্ধ কর। কালকে ওখানে লাইভে অনেকেই বলছিল এর চ্যানেল যাবে, ওর চ্যানেল যাবে। এই তিনটে কেন, এই 6টা 8টা যে এদের প্রত্যেকের মা বাবা প্রত্যেকের চ্যানেল ওয়াইটি থেকে সরানো হোক। ওয়াইটিরও ভালো, তাদের নিজেদের জন্যও ভালো। ওয়াইটিটাকে এত নোংরা ফেলাচ্ছে, প্লাস নিজেদের জীবনটাও শেষ হচ্ছে। আর কিন্তু ওয়াইটি থেকে এরা দূরে থাকে। আজকে মন্দিরা যখন এ সমস্ত রিলেটেড অসভ্যতা করেছিল, 1 মাস যখন ও ডিটাচ ছিল, তারপরে কিন্তু ও যথেষ্ট ভালো অন্যরকমভাবে ভিডিও করছে, অন্যরকমভাবে ফিরে এসছে। এরা কেন থামছে না? এদের কেন ধাক্কা দিচ্ছে না? দুদিন আগে তো বললো যে হ্যাঁ ওরা ওদের মতো ব্লগ ভিডিও করবে, সবাই ছেড়ে দাও, ওদের নিয়ে কেউ কিছু কথা বলো না। আরে আমরা যারা ওদের আশেপাশে আছে তারা কি থামছে ভিডিও করাতে? তারাও তো রেভিনিউ জেনারেট করবে, এরাও রেভিনিউ জেনারেট করবে। আর এই চলছে ওয়াইটিতে কন্টিনিউয়াস। আমি ভাবছি যে এদেরকে কেউ মানে রিপোর্ট করে না কেন? আর ওয়াইটি এদেরকে ছেড়ে রেখেছে কেন? এই অসভ্যতার চরম পর্যায়ে যাচ্ছে। হ্যাঁ, এরা হয়তো একদম ডাইরেক্ট সামনে শারীরিক কিছু দেখাচ্ছে না, কিন্তু এরা তো মিন করতে চাইছে ওটা। আজকে এই মেয়েটিকে দিয়ে এসছে স্বামীর ঘরে। স্বামীর সঙ্গে কেন দিয়ে এসছে? না এত চুলকানি বাই স্বামীরও, এত চুলকানি বাই এরও। মানে বলতে লজ্জা লাগছে যে ছেলেমেয়ের বয়সী ছেলেমেয়েগুলোকে এই ধরনের কথাবার্তা বলতেছে। চুলকুনি চোটে কি, চুলকুনিটা মিটিয়ে যাই, স্বামীর ঘরে ঢুকে পড়ি দরজাটা বন্ধ করে। এবার যখন তোরা চুলকুনি মিটাচ্ছিস, হ্যাঁ, তখন আমাদেরও তো কোনোদিন ওই বয়স ছিল, তখন তোদের মনে পড়ছে না দুজনকে কী হারে ঠকিয়েছিস? মনে পড়ছে না তখন তোদের আসছে কি করে? এগুলো কি ভাত খাওয়ার মতো? খিদে পেলো আর খেয়ে নিলাম? সেক্সুয়াল ব্যাপারটা কি ভাত খাওয়ার মতো? এক্ষুনি খিদে পেলাম, খেয়ে নিলাম, পেট ভরে গেল? অত কি সহজ? তাহলে তো দুজনকে বলবো রেপ করছিস। দুজন মানে যারাই করছিস। আজকে এই 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 নিতম বলে ছেলেটিও যদি ওই ঈশানী বলে মেয়েটির সঙ্গে সহবাস করে, তাহলেও বলবো যে কারোর সহমত এখানে নেই। কিন্তু হ্যাঁ, নিতম বারবারই বলছে ও ওই মেয়েটির সঙ্গে থাকতে চায়। তাহলে এই মেয়েটি সব জেনে শুনে কেন ভাই একটা ছিবড়া মালকে নিয়ে সংসার করতে চাইছিস? একটা অল্প বয়সী মেয়ে। কদিনই গো ছেড়ে দিবি? আজকে 2 দিন পরে ওরা ওদের মতো থাকবে, তুই তোদের মতো থাকবি। তো ওর থেকে বেটার ছেলে নিয়ে হয়তো ভালোভাবে থাকবি, থাকভাবে। উল্টো দিকে এই ঈশানী বলে মেয়েটাকেও বলছি যে যদি এরা সংসারটা করে তাহলে ছাড়। আমার যতদূর মনে হয় এদের মাথা অসম্ভব গরম। বিশেষ করে এই যে এই মেয়েটি জিমি বলে মেয়েটি, হ্যাঁ, কেউ এখানে প্রচুর ওর সাপোর্টে আছে, কেউ এর ছেলেটির সাপোর্টে, কেউ মেয়ের সাপোর্টে হতেই পারে। আমি কারোর সাপোর্টে না। 3টে হাড়ে বজ্জাত শয়তান, 3টে হাড়ে বজ্জাত। সঙ্গে এদের পেরেন্টসগুলো নিজেদের কোনো তাল তাবুতে ঠিক নেই, চরিত্রের ঠিক নেই। এরা কোন মুখে শাসন করতে আসবে বলো তো? তবুও অনেক মা আছে, মা বাবা আছে, ক্যারেক্টার খারাপ বা নিজের জগতে কিছু খারাপ ভুল করে ফেলেও সন্তান চায় যে ভালো হয়ে উঠুক। পতিতালয়ের মারাও কিন্তু চায় আমার সন্তান এই এতে না আসুক, ভালো হয়ে যাক। এদের মায়েরা দেখছে ছেলে মেয়েদের লেলিয়ে যা ভিউজ কামাচ্ছি, কদিন লোকেরা তো অধৈর্য হয়ে যাচ্ছে। আর এদের ভিউয়ার্সগুলো কালকে যে লাইভ হয়ে উঠেছে, এক একটা ভিউয়ার্সের কথাবার্তাগুলো দেখেছো? এরাই এদের ভিউয়ার্স। আদৌ কি পেটে কিছু আছে? ফ্যামিলি বলতে কি ভালো ফ্যামিলির কি এরা ডিজার্ভ করে? এক একজনের তো ওই হাল, ইউটিউবে নেট ভরে সারাদিন ইউটিউবে মুখিয়ে থাকে। এক একজন যেভাবে কথা বলছে, কথাবার্তায় মানুষের পরিচয়। মানে গালাগালটা না, কথার টোনগুলো বোঝা যায় যে এদের কি সাবস্ট্যান্ডার্ডের ভিউয়ার্স। যেমন এরা ওয়াইটিতে এসে 2 পয়সা রোজগার করে, হ্যাঁ, উল্টোপাল্টা নাঙ্কু পাঙ্কু ড্রেস পরে নিজেদের ভাবছে সেই লেভেলে, সেই একদম দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া। আমরা একদম আজকে দুজনকেই বলছি, ওই ছেলেটি যদি আগের পক্ষের বউটির সঙ্গে ঘর করতে চায়, ছেড়ে দে না ভাই, ছেড়ে দে না। এই যে মা, এই ঝিমির মা মেয়েটাকে নিয়ে এসে একটু দূরে কোথাও চলে যায়, অনেক তো পয়সা রোজগার করেছিস। এসব যখন ছেড়ে, আর যদি মনে করিস না তোর মেয়ে সত্যি পেশেন্ট, তাহলে সেইভাবে ট্রিটমেন্ট করা। যদিও পেশেন্টই হয়তো মারাত্মক ব্যাপার, এই পেশেন্টকে এইভাবে ছেড়ে রাখা। কোনো রকম কোনো কথা বললেই যাদের এত ইগোতে লাগে, সে করবে ঘর। কত কিছু সহ্য করে থাকতে হয় বলো তো দেখিনি। আসলে কি জানে যে চলে গেলেই মা বাবার জন্য মার দরজা খোলা আছে, চলে গেলেই মার একদম দরজা খোলা। আমাদের যেটা মানে সাহসে কুলাবে না। জানি যে মারা আগে বলবে যে না, আগে ওই দিকটা ভাবো, এটা হবেই। আর এদের মায়েরা জানে কি, যে এই ছেলেমেয়েগুলো কি জানে যে মায়ের দরজাটা পুরো খোলা আছে। আরে জোর করে হয় না। এই যে বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো তোমরা কতটা বুঝতে পারলে জানি না। যারা ব্লগ ভিডিও দেখতে আমার আগে, এই জানলার পাশে একটা ফ্যামিলি ছিল। একটু ধৈর্য ধরে শোনো।
রেগুলার এই পরকীয়া নিয়ে অশান্তি, রেগুলার। লাস্টে বাধ্য হয়ে মানে গালিগালাজ করে মানে এমন করতো না, লাস্টে বাধ্য এখানে দেয়াল তুলে দিয়ে মানে একদম মানে পার্টিশন করে দিয়ে যাতে ওই আওয়াজ না আসে। রেগুলার অশান্তি। পাশের বাড়ি ভদ্রমহিলা বলবো না, এই এদেরকে ভদ্রমহিলা বলে, এই একজন কোন লোককে নিয়ে ঘরে ঘুমাতে থাকতো, আর এর বর এসে রোজ অশান্তি করতো, আর ওর বউ এসে রোজ অশান্তি করতো, মানে কিন্তু ওর দাঁড়াবটি নিয়ে অশান্তি। লাস্টে কি হলো, লাস্টে এখান থেকে তো উঠিয়ে দিল, ভাড়া থাকতো যেহেতু সুবিধা হয়েছে পাশের বাড়িতে, উঠিয়ে দিল। লাস্টে দেখা গেল যে যাদের সাথে যারা পরকীয়া করতো আলটিমেটলি বিয়ে করেছে। ওই যে লোকটির বউ জোর করে লোকটিকে ধরে রাখতে পারলো না, এই তরফে এই লোকটিও এর বউকে ধরে রাখতে পারলো। আলটিমেটলি তারা ছেলে মেয়ে দুটো বড় বড় মেয়ে রেখে, মেয়েটার দুটো বড় বড় মেয়ে রেখে চলে গেল। আর মেয়েটার জীবন কি হলো, 10টা ছাড়তে ধরছে। এবার পরক্ষণে শুনছি ওই যে মহিলা যার সাথে গেছে পরকীয়া করে, সেই লোকের সঙ্গে নাকি এই বাচ্চা এই মেয়েটি আবার এখন শোয়া বসা করছে। মাই গড! তো এই হচ্ছে মানে কালচার। আর এইগুলো থ্যাঙ্ক গড যেটা ওয়াইটিতে এসে ভাগেনি, আর এরা ওয়াইটিতে এসে ওরা সুইসাইড করবো ওয়াইটিতে এসে। কেউ সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে কিছু কথা বলছে, আরে পার্সোনালি বল, সেটাও ক্যামেরা অন করে পার্সোনালি বলে তো আরও তাড়াতাড়ি পৌঁছবে। সঙ্গীতা ম্যাডাম যদি বা ব্যস্ত থাকে, যদি বা যে কেউ হোক, যদি অফলাইন থাকে বা কোনো কারণ, সেটা তো অনেক পরে পৌঁছাবে ওয়াইটিতে। তোর মেয়ের যখন এই অবস্থা, তুই পার্সোনালি ফোন কর। না 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 ভাই, এখানে তো ভিউজ আর্ন করতে হবে। মেয়ে মরে মরুক, আর মেয়ে ভাবছে মা মরে মরুক, আমার যা বর মরে মরুক, আমি মরে মরুক গিয়ে হসপিটালে যাব, তত ভিউজ হবে। যত হসপিটালে যাব, যত হাত কাটবো, যত বিষ খাবো, তত আমাদের ভিউজ হবে। হাস্যকর সত্যি। কালকে ওই লাইভটা আমি একটা লাইভ দেখিনি, একদম লাইভে একদম লাস্টে যে সঙ্গীতা ম্যাডাম যে জাস্টের ইয়েতে উঠেছিল, আমি কারণ এদের নাম নিচ্ছি না, সব কটা গা গোলানো সব পাবলিক ওয়াইটিতে এসেছে। এই যে এই ম্যাডামকে অনেকে কমেন্ট করেছে, ইনফ্যাক্ট আমি তো করেইছি, আমিও 2-3 বার করেছি, যে ঘোড়ামুখীকে নিয়ে কী ভাবছেন, ঘোড়ামুখীকে ভয় পেলেন কেন, ঘোড়ামুখীকে ভয় পেলেন কেন আপনি? হ্যাঁ, ভয় কি আপনি সবাইকেই পাচ্ছেন, শুধু নিজে? এবার তো বলে অনেক কিছু আমার মাথায় আসছে, পরোপকার করলে তাহলে নিজে একটা চ্যানেল খুলুন, কেন অন্য লোকের চ্যানেল গ্রো করছেন? তুমি ভাবতে পারছো যার চ্যানেলে যাচ্ছে তাদের ওয়াচ টাইমগুলো কি হচ্ছে, ঘন্টার পর ঘন্টায় যে লাইভ করছে, লোকেরা আমাদের কারো ভিডিও দেখার সুযোগই পাচ্ছে না, সময়ই পাচ্ছে না, সারাক্ষণ ধরে এরা লাইভ করছে, এদের দিকে পুরো আকর্ষণ করছে। কোথায় কার সংসার ভাঙছে, ওয়াইটির বাইরে কার সংসার ভাবছে, তাই নিয়ে একটা লাইভ সমানে এরা কমিউনিটি পোস্ট করছে। কারণ এরাও তো বাধা হয়ে গেছে, এই যে ওয়ার্ল্ড কিমা এরাও তো ম্যাডামের কাছে যেন করে বাধা হয়ে গেছে, নাহলে তো বাসগুলো এদের কাছে যাবে। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট এখানে ঘটছে। তো এই বাচ্চাগুলো ছেলেমেয়েগুলো, আমি একটাই কথা বলছি, যে কটা যেটার সঙ্গে থাকবি থাক, আর যেটা থাকবি না চুলো ধরে মরে গিয়ে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে। স্কুল কলেজে কত দেখলাম, কত বন্ধুরা পাগল, একজনের জন্য পাগল, তারপর বাবা মার অশান্তি বা যে কোনো কারণে বিয়ে হয়নি, দিব্যি ভালো আছে তারা। মন কি একজনকে দিলে কে বলে ওসব যুগ গেছে, ফার্স্ট প্রেম, প্রথম প্রেম ভোলা যায় না, এসব বেকার কথা। অন্যরকম ছেলে আসে, কিন্তু না, এদের ওয়াইটিতে এসে এই সমস্ত হাঁকতে হবে, এদের মায়েদের হাঁকতে হবে। কতগুলো কন্ট্রোভার্সি কি এটা, দুতলর থেকে দুজন সেবিকা যা পারবে এসে ওয়াইটিতে এসে হাগো গিয়ে বসে। বাংলা কমিউনিটির অবস্থা না যাচ্ছে তাই নোংরা হয়ে গেছে, থুতু ফেলবে লোকেরা, লোকেদের বলতে খারাপ লাগবে যে আমরা ইউটিউবে আছি। বাংলা কমিউনিটির যা অবস্থা, কয়েকটা হাতে গোনা ভালো ব্লগিং ছাড়া নোংরা হয়ে গেছে। অনেক কিছু করতে পারি বন্ধুরা, টেক চ্যানেল বা তোমার বেড়াতে ভালোই চাই, তোমার এই ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, কিন্তু না, সত্যি কথা আরও তো প্রফেশনাল জগৎ আছে, আরও তো কিছু আছে আর্নিংয়ের। বা ছেলে মেয়ে ছোটো, ছেলে বড় হলেও ওর দিকেও ধ্যান দিতে হয়। সময় করে উঠতে পারি না, ভিডিওগুলো দেখি, প্লাস প্রতিবাদ করার একটা লজিক্যাল কথাবার্তা বলার আমার একটা নেশা আছে, যেহেতু আমি হচ্ছে ফিলোসফির মেয়ে, বুঝতে পেরেছো, আর্টসের মেয়ে, ফিলোসফির মেয়ে। তো এই জন্য হয়তো এসেছি। রেভিনিউ তো কিছু হচ্ছে না, ভিউজ কোনো নেই, কিন্তু বলতে তো ছাড়বো না। এদেরকে নিয়ে কথা বলতে আমার একদম ইচ্ছা করে না। তো বলে ফেললাম বন্ধুরা, বলবে যে আপনি কেন বলছেন, আপনি কেন দেখতে যান, একটা লাইভ দেখিনি, কারকে বাকি বিশ্বাস করাবো। লাস্টের লাইভটা দেখি, যা বোঝার বুঝে নিয়েছি। কারোর লাস্টের লাইভটা তখন ডিনার করছিলাম, ইউটিউবটা চালিয়েছি, তার আগে মেয়ের প্রোগ্রাম ছিল, এসব নিয়ে ব্যস্ত থেকে বসলাম, সকালে একটা ভিডিও করে গেছিলাম। লাস্টের লাইভটা দেখে বুঝি যে এরা কি থামবে না। আবার কি হলো, প্রথমে প্যাশনের ভিডিওটা সামনে এসছে, দেখিনি পুরোটা, আবার শুরু হলো এই নটাঙ্কি, আবার শুরু হলো। আরেকজন তো আছে হাইকোর্টে এসে ন্যাকামো মেরে গেল, বলছি তাকে নিয়ে যদি সময় পাই নিশ্চয়ই ভিডিও করবো, যদি তোমরা দেখো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও আমি ঠিক বলছি কি ভুল বলছি। কারো সাপোর্টেরা তিনটেই বদমাস, তিনটের ফ্যামিলি বদমাস, প্রত্যেকটা লোক বদমাস। যারা ভদ্রলোক তারা এদের ভিডিও দেখে না এবং এদেরকে সাপোর্ট করে না, আমি মনে করি ভদ্রলোক যদি সত্যি ভদ্রলোক হয়। আর যাদের মানে খায় দেয় কাজ নাই, নেট ভরে ওয়াইটিতে এসে বসে থাকে, আর কোনো প্রফেশনাল জগৎ নেই, আর কোনো জগৎ নেই, বসে থেকে এই সমস্ত নোংরাগুলোকে সাপোর্ট করে। একদিকে ভালোই করে, ভিউজ তো দেয় না, আমাদেরও ভিউজ দেয়, খেয়ে দিয়ে কাজ থাকলে আমাদের ভিউজ দেবে।
তো এই হচ্ছে গিয়ে কথা। তো এটাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম কি ভুল বললাম, আর কারা কারা এদের সাপোর্ট, মানে কোনটাকে সাপোর্ট করো, কেন সাপোর্ট করো, যদি পারো একটু লিখে জানিও। এদের সাপোর্ট করার মতো আছেটা কি, এই তিনটারই সাপোর্ট করার মতো আছে কি। এটা একটু 19, এটা একটু 20, এটা 19, এটা একটু 20, তিনটে হচ্ছে হাড়ে বজ্জাত, সঙ্গে তাদের পেরেন্টসগুলো সেই লেভেলের বজ্জাত, সঙ্গে তাদের রিলেটিভসগুলো।